বৌদি, অজয়দা, অজয়দা, কি হয়েছে? সুজয়দা ছোট বৌদিকে গুলি করে মেরে ফেলেছে। কি হয়েছে? কি? আমাদের সুজয় ছোট বৌমাকে গুলি করে মেরে ফেলেছে? কি বলছো? এই যে, এই দেখো। সুজয় এভাবে পড়ে আছে যে? গুলির আওয়াজ পেয়ে আমি দৌড়ে এলে সুজয়দা না আমাকে গুলি করতে চায়। তখন আমি বাধ্য হয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ওই মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। রিভলভার, এই যে রিভলভার, সুজয়দার হাতের ছাপওয়ালা রিভলভার। এটা আমার কাছে থাক। কেন? কারণ আছে বলছি। বধূ হত্যার যুগে আর একটা বধূ হত্যা, আমাদের সবার জেল হয়ে যাবে। হ্যাঁ, সবার জেল হয়ে যাবে। আর সুজয়দার তো ফাঁসি হবেই হবে। হ্যাঁ। এখন কি করা যায়? আমি ভাবছি হ্যাঁ, ছোট বৌদির বডিটাকে আমি হাফিজ করে দিচ্ছি। কি করে? সেটা আমার ব্যাপার। ওই সুজয়দাকেও কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে রাখছি, বুঝলে? আর বাইরের লোক এলে শুধু বলতে হবে সুজয়দা বৌদিকে নিয়ে বেশ কিছুদিনের জন্য বেড়াতে চলে গেছে। ব্যাস, বাকিটা পরে ভাবা যাবে। কোথায় আমি? সুদেশটা কোথায়? বলছি, আমরা গাড়িতে কেন? সুদেশটা কোথায়? তাকে তুমি রিভলভার দিয়ে গুলি করে মেরেছো, মনে নেই? না, কখনো না। আমি তাকে গুলি করিনি। গুলি করেছো তুমি। আমার সব মনে পড়ে গেছে, সব। বল সুদেশটা কোথায়? বল সুদেশটা কোথায়? বল। শোনো সুজয়দা, আমার কথা ভালো করে শোনো। আমি সুদেশনার ডেড বডি রেল লাইনের উপরে ফেলে দিয়ে এসেছি। এতক্ষণে তার দেহ ট্রেনে কাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কি বলছিস এসব তুই? যে রিভলভারের গুলিতে ছোট বৌদি মারা গেছে তাতে পরিষ্কার তোমার হাতের ছাপ আছে, আর সেটা আমি যত্ন করে আমার কাছে লুকিয়ে রেখেছি। কেন? পরে যাতে কোর্টের দোষ আমার ঘাড়ে চাপাতে না পারো
তুমি যে নিজের স্ত্রীকে খুন করেছো এটা যাতে সহজেই কোর্টে প্রমাণ হয়ে যায়। তো এতে তোমার লাভ কি? কেন তুমি এসব করলে? আছে, কারণ আছে, পরে বুঝতে পারবে। বিয়ের 1 বছরের মধ্যেই কোনো বউয়ের এভাবে মারা যাওয়ার মানে বোঝো? তোমার তো ফাঁসি হবেই। আমি তাতে একটু ভয় পাই না। শুধু তুমি না, তোমার বাবা, দাদা, বৌদিরা কেউ বাদ যাবে না। সবাইকে জেলের ঘানি টানতে হবে, আর কোনো উকিল ব্যারিস্টার তা রুখতে পারবে না। আমি যা কিছু করেছি সেই জন্যই করেছি, যাতে ছোট বৌদির মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। তাতে তুমি আর তোমার ফ্যামিলির সবাই বেঁচে যাবে। আর তোমাকে আমি কিছুদিন আমার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখবো, আর দেখবো যাতে ছোট বৌদির ডেড বডির পোস্টমর্টম রিপোর্টটাকে বদলে দেওয়া যায়। আমার উপরে সবকিছু ছেড়ে দাও সুজেতা। দেখো আমি তোমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাই। এখন চলো, যার বাড়িতে তুমি লুকিয়ে থাকবে তার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। সুজেতা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে লিজা, তোমাদের মেডিকেল কলেজের নার্স ছিল এক সময়। শুনেছি কলেজের একটা ছেলে নাকি দারুণ প্রেমে পড়ে গিয়েছিল। ছেলেটা অবশ্য পাত্তা দেয়নি। আর লিজা, এ হচ্ছে সুজেতা, তোমাদের মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। তোমরা একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। বসো বসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।